নমস্কার বন্ধুরা, কুকিং কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের নিরামিষ আলুর দম রেসিপিটা করে দেখাবো। এর জন্য আমি প্রথমে 5টা মাঝারি সাইজের আলুকে 2 টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আলুর দমের গ্রেভিটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 2 চামচ কাঁচা বাদাম, 1 চামচ গোটা পোস্ত, 1 চামচ গোটা জিরে, আদা কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর 2টো শুকনো লঙ্কাকে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে মিক্সচারে ভালো করে পেস্ট করে নেব। সমস্ত উপকরণগুলো যাতে ভালো পেস্ট হয় তার জন্য এতে আমরা একটু সামান্য জল দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমরা একটা প্লেটে ঢেলে নেব। চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। প্রথমে কড়াইটাকে গরম করে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার সমস্ত আলুগুলো একে একে দিয়ে তাতে হাফ চামচ নুন ও সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই একটু আলুগুলোতে চাপা দিয়ে দেবো। কড়াইয়ের ঢাকনাটা খুলে আলুগুলো আর একবার আমি উল্টে দেবো যাতে আর একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায়। মাঝখানে আমি আলুগুলোকে একবার উল্টে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব। আলু ভাজার যে তেলটা কড়াইতে রয়েছে তার মধ্যে আমি 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেস্টটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আলুর দমের মশলা ও বিরিয়ানির মশলা দুটো একসঙ্গে নিয়ে হাফ চামচ মতন দিয়ে দেবো আর 1 চামচ চিনি দেব। এবার এই পেস্টটাকে আমরা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বেরোতে থাকে। মশলাগুলো যদি ভালো করে কষানো না হয় তাহলে মশলার একটা কাঁচা গন্ধ ছাড়বে। দেখুন মশলা থেকে অলরেডি তেল বেরোতে শুরু করে দিয়েছে। মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এক বাটির থেকে একটু কম জল ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একটু আলুগুলোকে ভালো করে মশলার সাথে ফুটিয়ে নেব। আলুর দমটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, রান্নাটা কমপ্লিট। এবার আমরা এটা একটা পাত্রে সার্ভ করে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।